আমাদের সাথে যুক্ত হয়েছেন নরসিংদী থেকে আমাদের সহকর্মী আসাদুজ্জামান। আমরা তার কাছে একটু চলে যাই। আসাদুজ্জামান, একটু জানাবেন একেবারে রাত পোহালেই ভোট প্রস্তুতি সম্পর্কে জানতে চাই। ব্যালট সরঞ্জাম, সার্বিক পরিস্থিতি কি, নিরাপত্তা ব্যবস্থা কি, একটু বিস্তারিত জানাবেন আমাদের। আপনি জানেন যে আসলে নরসিংদীর যে 5টি আসন, এই 5টি সংসদীয় আসনের যে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট পেপার সহ এগুলি কিন্তু সকাল 9টা থেকে শুরু হয়েছে এবং বিভিন্ন উপজেলার যে বিভিন্ন 5টি নির্বাচনী আসনের যেসব কেন্দ্র রয়েছে, অর্থাৎ 663টি কেন্দ্র, 663টি কেন্দ্রেই কিন্তু সব ধরনের নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। আর নির্বাচনী সরঞ্জাম, আপনি জানেন যে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু প্রতিটি কেন্দ্রেই কিন্তু এইসব সরঞ্জাম নিয়ে গেছেন ভোট গ্রহণকারী যেসব কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা। আর এর মধ্যে কিন্তু আপনি জানেন যে নরসিংদীতে যে 5টি আসন রয়েছে, এই 5টি আসনের মধ্যে কিন্তু 663টি কেন্দ্রের মধ্যে 393টি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে রিটার্নিং অফিসার দেখছেন। সেই হিসেবে কিন্তু এখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী, অর্থাৎ সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে সমন্বিত যে টহল, সেটি কিন্তু আসলে বিভিন্ন নির্বাচনী এলাকায় লক্ষ্য করা গেছে এবং আইন শৃঙ্খলার যে নিরাপত্তা ব্যবস্থার যে বলয়টা, সেটা আসলে কয়েক স্তরে নেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত আসলে কিন্তু নরসিংদী জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সবখানেই কিন্তু সুস্থ এবং সুন্দরভাবেই কিন্তু এসব যে নির্বাচনী সরঞ্জাম সেসব পৌঁছে গেছে। আমি এখন যেখানে আছি সেটি আসলে নরসিংদী 2 আসন পলাশ। আপনি জানেন যে এখানে নরসিংদী বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় আছেন এখানকার যে এনসিপিতে যুগ্ম আহ্বায়ক, অর্থাৎ 11 দলীয় ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর ক্ষেত্রে আসলে বাড়তি যে নিরাপত্তা রয়েছে একটু জানাবেন সেই পরিস্থিতি। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বলতে আপনি জানেন যে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু সিসিটিভি ফুটেজ, সিসিটিভি যে ক্যামেরা সেটি স্থাপন করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা আছে তারা অনেকে বডি ক্যামেরা ইউজ করবেন। এছাড়া কিন্তু এখানকার যে আইন শৃঙ্খলার যে বিভিন্ন বাহিনী আছেন তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে কিন্তু বাড়তি যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত বিশেষ করে চরাঞ্চলের যেই কেন্দ্রগুলো রয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো রয়েছে, সেই এলাকাগুলি কিন্তু বাড়তি যে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাই কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করছি। তো সার্বিকভাবে নরসিংদী জেলার যে 5টি সংসদীয় আসনের এই ভোট গ্রহণকে কেন্দ্র করে আসলে যেই পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথা ছিল আসলে সেটি আমরা দেখতে পাচ্ছি। বাকিটা হলো আগামীকাল ভোট গ্রহণ শুরুর পর থেকে বলা যাবে আসলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কি না। আমার একটু জানা যাচ্ছে সেটা হচ্ছে আপনি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে আছেন। আমি বেশ শুনশান একটা অবস্থা দেখতে পাচ্ছি। প্রস্তুতি কি সবই শেষ হয়েছে? সেখানে যে আর কোনো কাজ কি বাকি আছে? যেহেতু দেখা যাচ্ছে যে পিছনে তেমন কোনো মানুষ নেই, সব প্রস্তুতি কি সম্পন্ন? জি, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি মূলত আমার সামনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়, আমার পিছনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়। আর আমার সামনের যে মাঠটি আছে সেখান থেকে কিন্তু যে নির্বাচনের যে সরঞ্জাম সেগুলি কিন্তু অনেক আগেই এখান থেকে সরবরাহ করা হয়েছে, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। আমি কয়েকটি কেন্দ্র ঘুরেছি যে সব কেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত যে বুথ কর্মকর্তারা আছেন তারা আসলে সবগুলি কেন্দ্রের বুথ সহ সবগুলি প্রস্তুতি তারা সম্পন্ন করে ফেলেছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি প্রত্যেকটি কেন্দ্রেই আছে। আসলে বলা যায় যে সকালই সবগুলি ভোট কেন্দ্রের যে প্রস্তুতি সেটি আসলে সম্পন্ন করা হয়ে গেছে এবং সবগুলি কেন্দ্রে কিন্তু নির্বাচনী সরঞ্জাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সবগুলি প্রস্তুতি। আর এখন আপনি যেটি দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলে এই বিভিন্ন নির্বাচনী এলাকার যে রাস্তাঘাট সহ বিভিন্ন এলাকায় কিন্তু আসলে লোকজনের যে উপস্থিতি সেটা কিন্তু কম। আপনাকে ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে যে সার্বিক পরিস্থিতি আপনার কাছ থেকে আমরা জেনে নেব এবং পুরো ভোটের সময় জুড়ে নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাকে।